বিবাহ নামের শব্দটা কে যে আবিষ্কার করছে আমার জানা নাই। তবে বিবাহ জিনিসটা হচ্ছে ওদের জন্যই প্রযোজ্য যারা মাসে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে। যারা এখনো বিবাহ করেন নাই তারা যদি বিবাহের চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো 1 থেকে 1.5 লাখ টাকা মাসে অন্তত ইনকাম করুন। তা না হলে পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা সবকিছু লেগে থাকবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি ভাই আপনার জীবনে পারিবারিক অশান্তি লেগে আছে? কোন একটা পুরুষই বলতে পারবে অশান্তি ছাড়া? একটা ছেলের বয়স যখন 25 থাকে তখন সে ছটফটে থাকে। যখনই সে বিয়ে করে ফেলে তখন সে কিন্তু খাঁচায় বন্দি হয়ে যায়, এরকম ধোয়ার মতো খাঁচার বন্দি। সে এরকম চোখে ঝাপসা দেখে। কারণ কি জানেন, একটা ছেলে সে নিজে খাক আর না খাক, তার সন্তানের জন্য সে খাবার নিয়ে যেতে হবে। তার সে নিজে খাক আর না খাক, তার স্ত্রীর জন্য তার খাবার নিয়ে যেতে হবে। আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন যে একটা মেয়ে মানুষ তার মায়ের সকল প্রকার কাপড় চোপড় থেকে গয়নাগাটি থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত সবকিছু সে ব্যবহার করতে পারে, কিন্তু একটা ছেলে চাইলে কি তার বাবার কাপড়টা পরতে পারে? পারে না। কারণ বাবার তো আর আলমারি ভর্তি কাপড় থাকে না। ঠিক আমাদের জীবনে এরকম, আমি চাইলে আমার বাবার সেই জুব্বাওয়ালা পাঞ্জাবি পরতে পারবো না, কিন্তু আমার বোন চাইলে সে কিন্তু আমার মায়ের গয়নাগাটি, শাড়ি সবকিছু সে পরতে পারবে। পার্থক্যটা তো এই জায়গাতে, যে পুরুষ সবসময় চেষ্টা করে যে অর্থের উপার্জনের জন্য। যেমন আমার স্কুলের মেয়ের জন্য, আমার মেয়ের স্কুলের ভর্তির জন্য এই মুহূর্তে যেই টাকা প্রয়োজন, আমি তো পারতেছি না সেই টাকা জোগাড় করতে। কার কাছে বলবো এই কথা? আমার বাবার কাছে? আমার বড় ভাইয়ের কাছে? তারা একটা কথাই বলবে, পুরুষ যখন হয়েছে টাকা ইনকাম করো। টাকাটা ইনকাম করতে হলে আবার সৎ পথে ইনকাম করতে হবে, তা না হলে পরকালের আবার হিসাব দিতে হবে। আমরা অনেকেই ভুলে যাই, রূপ যৌবন টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুই সামনে যাবে না, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। একমাত্র সাদা কাপড় ছাড়া কোনো কিছু যাবে না। কাফনে কাপড়ের পকেট থাকে না, এই কথাটা আমরা অনেকেই ভুলে যাই। তারপর আমরা অসৎ উপায়ে টাকা উপার্জন করার চেষ্টা করি। আপনি মানুষকে কিভাবে বিশ্বাস করবেন? আপনার যদি কোনো মেয়ে সন্তান থাকে, অন্য একটা লোকের ছেলে সন্তানের সাথে আপনার মেয়েকে বিয়ে দেন, তাহলে আপনি মানুষ চিনতে পারবেন। আপনার যদি মানুষ চিনতে আরো বেশি ইচ্ছে থাকে, তাহলে কাউকে টাকা ধার দিন, দেখেন সে টাকাটা কেমন করে ফেরত দেয়। আমাদের প্রত্যেকের জীবনে এমন সমস্যা আছে। মানুষ এমন একটা প্রাণী যার ইনকামের প্রচুর সোর্স আছে, কিন্তু তার পেটের ক্ষুধা কখনো মেটে না। অন্য সকল প্রাণীরা, তারা কি না খেয়ে মরে? তাদের তো উপার্জনের সোর্স নাই, তারা না খেয়ে মরে না। মানুষ আজব প্রাণী, হুচুট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, নিজের দোষটা সে কখনো দেখতে পারে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র জায়গায় ঘুমায় না। যেই দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় ফুটপাতে, সেই জায়গায় গুণীজনরা থাকবে গাছতলায় আর দুর্নীতিবাজরা থাকবে পাঁচতলায়, এটাই স্বাভাবিক। তো এই দুর্নীতিবাজ এই সমাজ ব্যবস্থায় আমি একাই সৎ হয়ে কি করব বলেন? যেমন এই মুহূর্তে আমার বাচ্চার জন্য স্কুলে ভর্তি টাকার প্রয়োজন। আমি ব্যবসা করি, কিন্তু ব্যবসার যে বর্তমান অবস্থা, যত রকম ব্যবসায়ী আছে কেউ কি বলতে পারবে তার ব্যবসা ভালো চলছে? কখনোই না। আমারটা ভালো চলছে না। আমি আমার স্কুলের ভর্তির, আমি আমার মেয়ের স্কুলে ভর্তির টাকার ব্যবস্থা করতে পারতেছি না। আমার সংসারের ব্যয় ভার আমি বহন করতে পারতেছি না। নিজে হাজার লাখ বাদ দিলাম। ইভেন আপনাদেরকে যদি আমি চাক্ষুষ প্রমাণ দেখাই, আপনারা হাসবেন। আমার শরীরে যে জ্যাকেটটা দেখতেছেন,
এই জায়গাতে বয়স হবে আনুমানিক 15 বছর। আমার বড় ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তখনকার সময়ে সে আমার সেটি কিনে দিচ্ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার সবকিছু কমপ্লিট করার পর সে বর্তমানে সোনালী ব্যাংকে আছে। সে সাহায্য করে মাঝে মধ্যে। সবসময় কি সাহায্য চাওয়া যায়? এখন আমি দাঁত ব্রাশ করবো, সেটার জন্য টুথপেস্ট প্রয়োজন। এটার জন্য কি আমি বড় ভাইয়ের কাছে টাকা চাবো যে ভাই টুথপেস্ট কিনবো, টাকা দাও? দাড়ি পেকে গেছে, অর্থের উপার্জন হয় না এখনো, শিখতে পারি নাই। জীবনে সাদা লাভ অনেক ছিল, অনেক কিছু ফিল আপ করছি। আপনারা হয়তো বা জেনে থাকবেন, যারা আগে মোবাইল ইউজ করতেন, নোকিয়া N95 মোবাইলটার কথা মনে আছে কারণ? কিংবা N97 এর দাম ছিল 39,999 টাকা, আর N97 এর দাম ছিল 39,100 টাকা তৎকালীন সময়। 7 দিনের ব্যবধানে দুইটা হ্যান্ডসেট কিনছি। আগে যদি জানতাম যে অর্থের এমন ডিমান্ড, তাহলে আমি ওই টাকা দিয়ে কখনো হ্যান্ডসেট কিনতাম না। আমি সবসময় এই টাকাগুলো ব্যবস্থা রাখতাম আমার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য, আমার সন্তানের জন্য। সবার কাছে একটি মাত্র বার্তা, যাই কিছু করেন টাকা ইনকাম করেন, টাকা যে কোনো সোর্সে জমান। টাকার বিকল্প কোনো কিছু নাই। যারা বলে টাকা দিয়ে কিছু হয় না, তাদের উদ্দেশ্যে বলবো, চিকিৎসার জন্য টাকা দরকার। হাসপাতালে বেডে অসুস্থ রোগীটা শুয়ে আছে, ডাক্তারের প্রথম কথা টাকা জোগাড় করুন, তারপর চিকিৎসা। কোথাও ঘুরতে যাবেন, সবার আগে টাকার দরকার। ভালো খাবার খেতে যাবেন, সবার আগে টাকার দরকার। সাদা লাভ তো বাদই দিলাম, স্ত্রী একটা শাড়ি কিনতে যাবেন, টাকার দরকার। সন্তানের আবদার ফিল আপ করতে গেলে, ভালো বাবা সাজতে গেলে সবার আগে টাকাই দরকার। টাকাটা কোন জায়গায় দরকার না, টাকাটা সব জায়গায় দরকার। যারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, টাকা ইনকাম করুন। টাকার বিকল্প কোনো কিছু নাই। আমার ক্যামেরাম্যান যে এই মুহূর্তে, তার কাছেও আমি 4,000 টাকা ঋণ চেয়েছি। বিনিময়ে সে উত্তর দিল রবিবার হলে চলবে, কিন্তু সে জানা না সুই আমার পিছনে একটা লাগানো আছে, বাসায় যাওয়ার পরে এই টাকাটা লাগে। কিন্তু আফসোস, টাকা, টাকাই সব। টাকা পারে একজন ধার্মিক লোককে অধার্মিক করে তুলতে, টাকা পারে সৎ লোককে অসৎ করতে, টাকাই পারে সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করতে। সবশেষ কথা একটাই, টাকা ইনকাম করুন। টাকার বিকল্প কোনো কিছু নাই। ধন্যবাদ।